নমস্কার, আমার নাম ডক্টর দীপজয়া সেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। আমি আজকে একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের সবার সামনে আলোচনা করব। তো মেডিসিনটার কি নাম, কারা ইউজ করতে পারবে, মেডিসিনটার কি ইউজ, স্পেশালি কাদের জন্য, কি কি সিমটমের জন্য ইউজ করতে পারবে, সম্পূর্ণটা এই ভিডিওতে আমি তুলে ধরব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান যাতে শীঘ্রই আপনাদের কাছে আসতে পারে। আমি আজকে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটার নাম হয়েছে জেনোসিয়া অসুকা। এটাকে অনেকে যে অসুকাও বলে থাকে, আবার অসুকাও বলে থাকে। তো এটা স্পেশালি ফিমেলদের জন্য, ফিমেলদের যাদের ইউটেরিন কমপ্লেন্স থাকে স্পেশালি ওদের জন্য। যেরকম অ্যামেনোরিয়া একটা সিমটম, এটা একটা ডিজিজ কন্ডিশন। এটার সিমটম হয়েছে অ্যাবসেন্স অফ পিরিয়ড, মানে পিরিয়ডটা মেন্সটা ঠিকঠাক আসবে না। ধরুন 1 মাসে আসছে, 2-3 মাস আসছে না, বা ঠিক টাইমে আসছে না। আজকে যে মাসে হচ্ছে এর পরে মাসে সেম ডেটে হচ্ছে না, 10 দিন পরে হচ্ছে, ইরেগুলারিটি হচ্ছে। এটাকে আমরা মেডিকেল টার্মসে বলা হয় অ্যামেনোরিয়া, মিন্স অ্যাবসেন্স অফ পিরিয়ড। এই সমস্যা যারা সাফারিং করছে ওদের জন্য এই মেডিসিনটা খুবই উপকারী। এর অপোজিট একটা সিমটম আছে যেটাকে বলা হয় মেট্রোরেজিয়া, মানে এই ডিজিজটার নাম। এটা হচ্ছে সম্পূর্ণ অপোজিট মানে এটা ব্লিডিং অতিরিক্ত হবে। নর্মালি একটা ফিমেলদের পিরিয়ড হলে দিনে 4টা কি 5টা, ম্যাক্সিমাম 6টা প্যাড চেঞ্জ করে। কিন্তু মেট্রোরেজিয়ার ক্ষেত্রে দেখা যায় কি একই দিনে 7টা 8টা, কোনো সময় 9টা প্যাড চেঞ্জ করতে হচ্ছে। তো অতিরিক্ত ব্লিডিং হয়। তো এই সমস্যা সলভ করার জন্য আপনারা এই মেডিসিন ইউজ করতে পারেন। এছাড়া আবার কিছু একটা সমস্যা আছে, যেমন লিকুরিয়াতে যারা সাফারিং করছে, ভুগছে, ওরাও এই মেডিসিন ইউজ করতে পারবে। এবার বলছি এই মেডিসিনটার ইউজ। এই জেনোসিয়া অসুকাটা আপনারা মাদার টিনচারটা ইউজ করবেন। মাদার টিনচারটা ইউজ করলে এটার বেনিফিটটা আপনারা খুব শীঘ্রই পাবেন। তো এটা পটেন্সি তো পাওয়া যায়, কিন্তু মাদার টিনচারটি আমি প্রেফার করি বেশি। এটা আপনারা একটা কাপের মধ্যে 1/2 কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে 15 থেকে 20টা ড্রপ দেবেন, দিয়ে এটা 3 বার নেবেন, সকালে, দুপুরে, রাতে। সকালে খালি পেটে এমটি স্টোমাকে, দুপুরে লাঞ্চ করার আগে, রাতে ডিনার করার আগে। এটা 4 বারও নেওয়া যেতে পারে। সকালে খালি পেটে, দুপুরে লাঞ্চের আগে, রাতে খাওয়ার আগে, আর বিকালে কিছু স্ন্যাক্স টিফিন খাওয়ার আগে আপনারা খেতে পারেন। যারা যেসব ফিমেলরা ইউটেরিন কমপ্লেন্স ভুগছে ক্রনিক অনেক দিন ধরে, তারা এই মেডিসিনটা 2 থেকে 3 মাস রেগুলার ইউজ করতে হবে, তাহলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। এবার বলছি আরও কিছু সমস্যা, যেরকম যেসব মহিলাদের পিরিয়ড হচ্ছে না, সঙ্গে প্রচণ্ড হেডেক হচ্ছে। হেডেকটা স্পেশালি ওয়ান সাইডেড, কোনো হয়তো বা লেফট সাইড, হয়তো বা রাইট সাইড, সঙ্গে পিরিয়ড হচ্ছে না। কিন্তু যখন পিরিয়ডটা হচ্ছে, যখন হচ্ছে তখন হেডেকটা আস্তে আস্তে কমছে। ওই সব সিমটমের জন্য যদি হয়ে থাকে তাহলেও আপনারা এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারেন। তো এই মেডিসিনটা স্পেশালি ফিমেলদের জন্য খুবই উপকারী। আজকে জেনোসিয়া অসুকা সম্পর্কে আমি আলোচনা করলাম। তো এই ভিডিওটা আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন, যারা এই সমস্যা সাফারিং করছে ওদের জন্য খুব উপকারিতা হবে। তো নেক্সট এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার ভিডিও লাইক করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসতে পারে। নমস্কার।